আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে অনেক ব্লগারদের ভিডিও দেখে আমার খুব যেতে ইচ্ছা করছিল, তো ফাহিমকে বললাম নিয়ে যেতে। আমরাও গেলাম বিকেলবেলা। এই ওয়ান্ডারল্যান্ড নিয়ে বিভিন্ন ব্লগারের অনেক ভিডিও দেখছি আমি, তো তখন আমি দেখে অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, কিন্তু 150 টাকা প্রত্যেকজনের এন্ট্রি ফি, আমার ফারজাদেরও এন্ট্রি ফি লেগেছিল। 150 টাকা এন্ট্রি ফির সাথে কোনো ধরনের কোনো রাইড নাই বা কিছুই নাই, শুধু ঢুকবেন। দেখায় যখন ব্লগাররা মনে হয় প্লেসটা অনেক বড়, অ্যাকচুয়ালি অত বড় না। বেশ কিছু রাইড আছে, একটা ভূতের বাড়ির মতো আছে, আর রাইডগুলো অনেকগুলোই নষ্ট ছিল, একদম নড়বড়ে টাইপের ছিল, মানে বেশি ভালো লাগে নাই আমার। রাইড এমন ভাঙচুর অবস্থা ছিল যে উঠতেও ভয় লাগছিল, কিন্তু তাও আমরা দু একটাতে উঠছি। চেরি ব্লসম ওনারা অনেকটা টাইম পরে পরে দেয়, ধরেন বিকেল 5টায় দিল, তারপরে আবার রাত 8টায়, এভাবে 3-4 ঘন্টা পর দেয়, কিন্তু এইটুকু পার্কে বাচ্চা নিয়ে 3-4 ঘন্টা ওয়েট করা সম্ভব না। তো সেই চেরি ব্লসম আমরা আসলে দেখতে পারি নাই। একটা মার্বেল শো হয়েছিল লাস্টের দিকে, সেটা দেখতে পেরেছি। এইটাতে উঠছিল ফাহিম আর ফারজাদ, কেমন একটা ক্যারাত ক্যারাত শব্দ হচ্ছিল। এখন আমি সেভাবে ভিডিও দিতে পারি না বা সময় পাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা দেওয়া উচিত, নাইলে আমার পেজে যারা ফলোয়ার আছে বাচ্চার মা বাবা, তারা যদি যায় বাচ্চা নিয়ে পুরাই হতাশ হবে। তো এই জন্য আমি আগেই ভিডিও দিলাম। শুধু মানে যাওয়া খুব বেশি ভালো লাগে নাই, যতটা হাইপ করে ব্লগাররা, আসলে ততটা হাইপড না ব্যাপারটা। কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত এটাকে আর একটু সুন্দর করা, বা প্রায় টিকিটের প্রাইসগুলো একটু কমানো। প্রত্যেকটা রাইডের টিকিট ছিল 120 টাকা করে। তারপরে এই যে আমরা মার্বেল শো এর জন্য অপেক্ষা করতেছি, ভাই বিশ্বাস করেন প্রায় 10 থেকে 15 মিনিট শুধু মিউজিক শোনাইছে। আমার বাচ্চা অস্থির হয়ে গেছিল, প্রত্যেকটা বাচ্চা অস্থির হয়ে গেছিল, এতক্ষণ ধরে কেউ মিউজিক শোনায়। আচ্ছা যাই হোক, তারপরে এই তো মার্বেল শো দেখে আমরা বাসায় চলে আসছি। একে তো অনেক গরম, তারপরে অল্প একটু প্লেসে এত মানুষ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সেকেন্ড টাইম আমি এখানে যাব কিনা, আমি অবশ্যই বলবো যে না, আমি যাব না। এনজয় করার মধ্যে এই যে মার্বেল শো, এটাই আমরা একটু এনজয় করেছি, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরে এটা ছেড়েছিল, তো এটা আসলে একটু বিরক্তিকর লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।